দেশের সড়ক মহাসড়কগুলো এখন ভয়াবহ মৃত্যুফাত। মাস গড়ালেই সড়কে প্রাণহানির গ্রাফ ঊর্ধ্বমুখী। নতুন বছরের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সিরাজদি খান ও শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আবার গেল ডিসেম্বরে ঢাকা মাওয়া টোল প্লাজায় দ্রুতগতির বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ৩টি গাড়ি দুমড়ে মুচড়ে যায়, প্রাণ হারায় ৬ জন। অন্যদিকে অটোরিকশার দৌরাত্মে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও। ২০২৪ সালে শুধু সড়কে দুর্ঘটনার সংখ্যা ৬,৩৫৯, যাতে নিহত হয়েছে ৮,৫৪৩ জন এবং আহত হয়েছে ১২,৬০৮ জন। এমন তথ্যই তুলে ধরেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ২০২৪ সালের বার্ষিক সড়ক দুর্ঘটনার প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেয় সংগঠনটি। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ১০ বছরে মোটরসাইকেল বেড়েছে ৫ গুণ। নতুন সংযোজন হয়েছে ৬০,০০০ ব্যাটারি চালিত রিকশা, যা সড়ক মহাসড়কে অবাধে চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বাড়াচ্ছে। বিদায়ী ২০২৪ সালে ৬,৩৫৯টি সড়ক দুর্ঘটনায় ৮,৫৪৩ জন নিহত হয়েছে, ১২,৬০৮ জন আহত হয়েছে। বিগত সরকারের সময়ে দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরা হয়নি এবং দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ যাত্রী কল্যাণের। সংগঠনটি বলছে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কে বেড়েছে দুর্ঘটনা, সাথে বেড়েছে প্রাণহানিও। সড়ক সুশাসন এবং জবাবদিহিতা না থাকায় সড়কে কাঠামোগত হত্যাকাণ্ড চলছে বলে দাবি করা হয়। জবাবদিহিতার কোনো জায়গা নেই। যে মালিকরা থাকেন, যে সরকারের জায়গায় থাকে, আদালতের জায়গায় থাকে, একটা সীমাহীন অন্যায্য এবং অবিচারের মধ্যে আমরা থাকি। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কে দুর্ঘটনা ১.৫৪%, নিহত ৭.৫০%, আহত ১৭.৭৩% বেড়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা কমাতে ডিজিটাল স্পিড লাইন এবং সড়ক নিরাপত্তার বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানায় সংগঠনটি। ডিজিটাল স্পিড লিমিট ব্যবহার করে আমরা যদি গতি নিয়ন্ত্রণে আনতে পারি। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। আমাদের জীবনগুলো